শেখরা আছে, আমাকে অনেক শেখের সাথে আমার পরিচয় আছে, তারা তো আমাকে অফার রেট বেড়েছে, কাজের রেট বেড়েছে বা আমার রেট বেড়েছে, হোয়াট এভার। তো যদি টাকা দেখেই বিয়ে করতে হয় তাহলে শাকিব খান কেন? শেখরা আমাকে অফার দেয়, আমি কিন্তু ওই পরিপ্রেক্ষিতে বলি নাই। ফার্স্ট আমাকে বলা হয়েছিল যে আপনি শাকিব খানকে বিয়ে করছেন, তার টাকা দেখে, নেম ফেম দেখে আপনি বিয়ে করছেন। তখন আমি বলেছি দেখেন, যদি টাকা দেখে বিয়ে করতে হয় তাহলে তো হাজার হাজার কোটিপতি লোক আছে। আমি দুবাইতে যাই, শেখরা আছে, আমাকে অনেক শেখের সাথে আমার পরিচয় আছে, তারা তো আমাকে অফার দিয়েছে বা আমার সাথে ভালো সখ্যতা করছে, তাহলে তো তাদেরকে আমি বিয়ে করতে পারি। কারণ একটা শেখের 10-20টা করে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বউ থাকে। তো যদি টাকা দেখেই বিয়ে করতে হয় তাহলে শাকিব খান কেন? লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে শুরু থেকে আসলে এই জিনিসটা যে উৎপত্তি যে জায়গা থেকে সাকিব খানের স্ত্রী বিয়ে হিসাবে, তো শুরু থেকে কিন্তু আপনি বিষয়টা পরিষ্কার করে আসছিলেন না, আপনি একটা রহস্য রেখে দিচ্ছিলেন, কিন্তু কেন এটা, রহস্যটা কেন? দেখেন, আমি চেয়েছি যে আর্টিস্টদের সবকিছু একটা সাসপেন্স থাকুক। একটা সিনেমা আমাদের কথা চলছে, সাইনিং হয়েছে তার আমার, তো ওইভাবে একটা আমি ব্যাপারটা রাখতে চেয়েছিলাম, যেটা সিনেমার ডিক্লারেশন আসুক বাট একটা সাসপেন্স থাকুক, মানুষ বুঝুক ব্যাপারটা। তাহলে স্ত্রী হিসেবে কেন? আমি কিন্তু কখনো বলি না আমি স্ত্রী হিসেবে চাই। আমাকে কিন্তু জার্নালিস্টরা প্রশ্ন করেছিলেন যে যখন ফুটবল টুর্নামেন্ট ছিল, আপনি কিনা, আপনি ডক্টর, আপনি বিদেশে পড়াশোনা করছেন, এখন ইউকেতে থাকেন, এখানে থাকেন, আমার তো মনে হচ্ছে আপনি কিনা, কারণ আপনি আবার ইটালির ভেনিসে আপনি বিয়ে করতে চান, সাকিবও চায়। এভাবে আমাকে একটা মানে মারপ্যাচের মধ্যে ফেলে দিচ্ছে। তখন আমি বলেছি না, তখন তো আমি ইচ্ছা করে, তখন বলি তার নাকি আপনার সিনেমার স্ট্যান্ড। আমি বলছি না, এখনো তো কিছু বলা যাবে না, সাসপেন্স থাকুক, হতে পারে আপনারা ধরে নেন, না হতে পারলে ধরে নেন। মজা করতে চেয়েছি, মজার ছলে। তারপর যখন দেখেন যে গণমাধ্যমে আসলে এরকম নিউজ হচ্ছে যে সাকিবের তৃতীয় হতে যাচ্ছেন মিষ্টি জানা, তখন আপনার বিষয়টা ক্লিয়ার করা উচিত ছিল না? আমি তো বলেছি যে আমি তো হতে যাচ্ছি, কোনো প্রমাণ তো না। আমি কি কখনো বলেছি যে আমি তার বউ হতে যাচ্ছি? আমি তো কখনো বলি না, এখনো পর্যন্ত আমি বলছি না তার বউ হতে চাচ্ছি। এখন নরমাল মানুষরা সেটাকে কি ভেবে নিবে? নরমাল মানুষ তো দেখেন আর্টিস্টদের সবকিছুই চায়, অনেক কিছু। একটা নরমাল মানুষ দেখে যে আমরা একটা ওয়াচও যদি পরি কম দামি, তারা ভাবে যে এটা মনে হয় মেইন ব্র্যান্ড, এত টাকা দিয়ে কিনেছে। এটা নর্মাল ড্রেস পরলেও ভাবে ব্র্যান্ডেড ড্রেস। সো সাসপেন্স তো নর্মাল মানুষ সেটা তো চায় যে আর্টিস্টদের একটু সবকিছু টুইস্ট, সাসপেন্স, কিউরিওসিটি থাকতে। তো ওখান থেকেই বলা। দেখেন আর্টিস্টদের থেকেও কিন্তু নর্মাল অনেক পার্সন আছে আপনার করতে, কি যেন বলে, অনেক বড় লোক, অনেক বিলিনিয়ার্স, তাদের কিন্তু কোনো কিছু নিউজে আসে না, কিন্তু আর্টিস্টরা যাই করে এটাই কিন্তু নিউজে আসে। ব্যাপারটা ওখানেই। রেট বেড়েছে, কাজের রেট বেড়েছে বা আমার রেট বেড়েছে, হোয়াট এভার। কারণ আমরা আর্টিস্ট, আমরা কাজ করি, আমাদের সম্মান হিসেবে একটা টাকা রাখা হয়, অবশ্যই বেড়েছে। দেখেন আমার স্যাটারডেতে আমার একটা শোরুম লঞ্চিং, নরসিংদীতে আমি যাচ্ছি। তারপরে আমার 23 তারিখে ইউকেতে একটা শো আছে, আমার 20 তারিখে দুবাইতে আমার একটা শো, এবার হচ্ছে 28 তারিখে কানাডাতে আমার একটা শো। আমার দুটো ডিরেক্টর অলরেডি আমার সাথে সাইনিং করবে, কালকে আমার সাইনিং করার কথা, আরো একটা শোরুম লঞ্চিং এর কথা চলছে। তো আমার তো মানে আমি জানি না, হতে পারে, অবশ্যই তাই, কারণ অবশ্যই ভাইরাল হয়েছি বলেই পাচ্ছি, আলোচনা হচ্ছে। আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে হ্যাঁ আমি উপভোগ করছি, সবকিছু আমি আসলে উপভোগ করি, এটা উপভোগ করছি। কেন, খারাপ সময় যেমন মানুষের উপভোগ করা উচিত, ভালো সময়ও কিন্তু মানুষের উপভোগ করা উচিত। ভালো খারাপ মিলাই কিন্তু মানুষের জীবন। তার মানে আপনি বলতে চাচ্ছেন ভাইরাল হওয়ার কিছু সুফল আছে? হ্যাঁ অবশ্যই সুফল। ভাইরাল হচ্ছে বলে আমাকে যারা চিনতো না, আমি তো অনেকদিন আগে সিনেমা, মানে আমি মাঝখানে কিন্তু সিনেমা করি নাই, আমি আমার পড়াশোনায় প্রচুর বিজি ছিলাম, সিনেমা করি নাই, কাজ করি নাই। 18 সালের পর থেকে ওইভাবে আমি কিন্তু কাজ করি নাই। সো 19 সালের লাস্ট ছবি রিলিজ হলো, পরে তার একটা হলো, ওটা বাদ। 19 সালের পরে ওইভাবে ডাকডোল বিজে কিন্তু আমি কাজ করি নাই। তো ভাইরাল হওয়ার কারণে যারা মনে করেন আমাকে চিনতো না, আবারও আমাকে চিনেছে, আমি মনে করি অনেকটা চেঞ্জ হয়ে এসেছি, তারা দেখেছে এখন কেমন দেখতে বা এখন কেমন অভিনয় করতে পারি, তারা আমাকে নিয়ে এখন এক্সপেরিমেন্ট করবে, এটা কিন্তু ভালো। কিন্তু খারাপ হচ্ছে, আমার একটা দুঃখ লাগে যে দেখেন আমি যে কথাগুলো বলিনি, আমাদের যারা কলিগ আছে, কো আর্টিস্ট আছে, আমাদের ভাই বোনেরা না বুঝে আমাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে বা না বুঝে আমাকে নিয়ে একটা কথা বলছে, এটা কিন্তু অতিশয় দুঃখজনক। আমি কিন্তু কখনো কাউকে মানে রেসপেক্ট ছাড়া কথা বলি না, ডিসঅনার করে কথা বলি না। এটা কি তাহলে ভাইরাল হওয়ার কুফল? অবশ্যই কুফল। যে সুফল যেটা যেমন থাকে, কুফলও তেমন থাকে। যেমন আলোচনা সমালোচনা দুই ভাই, সুফল কুফলও তো একই ব্যাপার, এপিটোপিট।